নমস্কার। আবার একটি জ্যোতিষ ভিডিওতে অয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। এর আগের দুটো ভিডিওতে আমরা জন্মছকে চন্দ্র যেখানে বসে থাকে তাকে লগ্ন ধরে বিভিন্ন ভাবের কারকতা সম্পর্কে আলোচনা করেছি। তা আজকে রবি অর্থাৎ সূর্য আমাদের জন্মছকে যেখানে বসে থাকে তাকে লগ্ন ধরে আমরা বিভিন্ন ভাবের কারকতা নিয়ে আলোচনা করব। আজকে শুধু লগ্ন ভাবটা নিয়েই বলবো, কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যায়। এর পরের ভিডিওগুলোতে বাকি ভাব নিয়ে আলোচনা করব। তা রবি সম্পর্কে বলতে গিয়ে ঋষি পরাশর দুটো কথা বলেছেন। একটা হচ্ছে জগৎ উৎপত্তি কারণম, জগতের উৎপত্তির কারণ হচ্ছে রবি। তা আমরাও তো জগতের বাইরে নই, তাই জন্য আমাদেরও কিন্তু উৎপত্তির কারণ কেনা রবি। আর একটা হচ্ছে সর্বাত্মা। তা প্রথমে জগৎ উৎপত্তি কারণম ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক। ন্যাচারাল জোডিয়াকে মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব, যেখান থেকে একটা নতুন প্রাণের জন্মের কথা বলা হয়, সন্তানের জন্মের কথা, একটা ক্রিয়েশনের কথা, সৃষ্টির কথা, সেটাকে রবির ঘর। কোন রাশি না সিংহ রাশি। তো তাই জন্য পুরুষ বলুন বা মহিলা বলুন, দুজনেরই চার্টে প্রথম সন্তানের যে কারক গ্রহ ধরা হয় সেটা কাকে ধরা হয় না রবিকে ধরা হয়। তাহলে এবার জগতের উৎপত্তির কারণ যখন রবি, আমাদের উৎপত্তির কারণ রবি। তাই জন্য মা হয়তো সন্তানের জন্ম দিতে পারে, কিন্তু সেই সন্তানের জন্মের কারণ, কোনো মহিলার মা হওয়ার কারণ কিন্তু কেনা রবি। কারণ পিতাকে নির্দেশ করে রবি, পিতার ঔরসেই কিন্তু একটা সন্তানের জন্ম হয়। তা জন্মে আত্মা কি করে, একটা নতুন শরীর পায়। আমাদের জীবনের যে পেন্ডিং কর্মা, অতএব আগের জন্ম থেকে আমাদের যে কর্মফলকে যে ক্যারি করে নিয়ে আসে, কে নিয়ে আসে? সে আত্মা। আত্মাকে কে নির্দেশ করে? রবি। সে যে শরীরটা পায় সেটা তো একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। মানে ওই আত্মাটা যে ডিজায়ারটা নিয়ে জন্মগ্রহণ করে, এই জন্মতে তাকে যে কাজ করার জন্য ঈশ্বর পাঠান, সেই কাজটা যে ইনস্ট্রুমেন্টের মাধ্যম দিয়ে পারফর্ম করবে, সেটাই শরীর। শরীর ওটা ছাড়া আর কিচ্ছু নয়। আসল কে না যার মধ্যে সব কিছু নিহিত আছে, সেটা কে না সেটা সোল, সেটা আত্মা। তাই জন্যে কিছু কর্ম করার জন্য আত্মার জন্ম হয়েছে, জন্মে কিছু কর্ম করবে তার জন্যে কিন্তু নয়। তাই জন্য দেখুন দশম ভাব, ন্যাচারাল জোডিয়াকের দশম ভাব মকর রাশি, সেখানে কিন্তু দিকবলি রবি, এবং তার সাথে সাথে ওই মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ, এবং মঙ্গলও কিন্তু দিকবলি। অতএব বলা হয় লগ্নতে দুটো গ্রহের ঊর্জা থাকে। কার কার না এক আত্মা অর্থাৎ রবির ঊর্জা থাকে আর মঙ্গলের ঊর্জা থাকে। তার মানে আত্মা যে ডিজায়ারটা নিয়ে আসবে সেইটা, এবং সেই যে ডিজায়ারটাকে পারফর্ম করার জন্য যে শরীরটা তার চাই, সেটা কে দেবে না মঙ্গল দেবে। কেউ যদি পেহলওয়ান হবার, কুস্তিগির হবার ডিজায়ার নিয়ে জন্মায়, তার যদি কাজ থাকে এই জন্মে সে ভীষণ বড় কুস্তিগির হবে, সেটা কার মাধ্যম দিয়ে আসবে? তার আত্মার মাধ্যম দিয়ে, তার ভালো লাগা, তার চাওয়া পাওয়া। এবার সেই অনুযায়ী যে বডিটা, সেই কুস্তিগির তার যে পারফর্ম করার জন্য, সেটা কে দেবে? সেটা তো মঙ্গল দেবে। অতএব যে ডিজায়ারটা নিয়ে আত্মা জন্মায় সে ঠিক সেরকমই বডি পায়। একজন পেহলওয়ান হওয়ার ডিজায়ার নিয়ে এলে তার যদি ডিগডিগে চেহারা হয়, তাহলে তার ইচ্ছাটা তো কখনো পূরণ হবে না। তাই জন্য দেখুন দশমভাবে রবিও যেরকম দিক বলি, তার সাথে মঙ্গলও কিন্তু উচ্চস্থ মকর রাশিতে। হ্যাঁ, অতএব এই জিনিসটা বারবার প্রমাণিত যে কিছু কর্ম করার জন্যই কিন্তু একজনের জন্মে সে কিছু কাজ করবে তার জন্য তা নয়, তার কর্ম কিন্তু আগে থেকেই নিহিত হয়ে আছে। সেটা কে পাঠিয়েছেন? ঈশ্বর কিন্তু সেটা নির্ধারণ করে পাঠিয়েছেন
যে এই কাজ করার জন্যই তোমার জন্ম, এবং তুমি কিন্তু সেরকমই কি হবে না, সেরকমই শরীর পাবে। এবার কি না সর্বাত্মা। সর্বাত্মা ব্যাপারটা কি, আমাদের একটা সময়, একটা স্পেসে আমাদের যে আত্মা, আমরা কিন্তু অনেক আত্মার সাথে কি হয়, আমরা আমাদের ফিলিংসটাকে শেয়ার করি। অতএব আমরা আগের জন্মে যা দিয়েছি, এই যে যাদের সাথে আমাদের ফিলিংস শেয়ার করেছি, ঠিক সেই অনুযায়ী কিন্তু এই জন্মে আমরা কর্মফল পাই। আমরা যদি ভালো দিয়ে থাকি ভালো পাই, খারাপ দিয়ে থাকি খারাপ পাই। সেটা কি করে বুঝি না, সূর্যকে যখন লগ্ন ধরি, তা সেইখানে রবির সাথে যে গ্রহগুলো বসে থাকে লগ্নে, সেই গ্রহগুলো সাপেক্ষেই ব্যাপারটা খুব পরিষ্কার বোঝা যায়। এই গ্রহগুলোর যদি ডিগনিটি ভালো থাকে, তাহলে কি হয়, আমাদের আত্মার সাথে সেই গ্রহের যে কারকতা, সেগুলো যখন যুক্ত হয়, ভালোভাবে যুক্ত হয়, আমরা বর্তমান জীবনটাকে খুব ভালো রকমের উপভোগ করতে পারি, এনজয় করতে পারি। কিন্তু এই গ্রহগুলোর যদি ডিগনিটি খারাপ হয়, তখন কিন্তু নেগেটিভ এফেক্টটাই আমাদের আত্মার মধ্যে আসে। যেমন একটা উদাহরণ দিই, রবি আর শনির যোগকে অনেকেই ভালো বলে না। তার কারণ কি, শনি হচ্ছে সম্পূর্ণ একটা দুঃখকারক গ্রহ। তা সে যদি আত্মার সাথে যুক্ত থাকে, তখন কি হয়, তার মধ্যে একটা দুঃখী ভাবটা কিন্তু বেশি চলে আসে। এবার দেখুন এখানে শনির ডিগনিটিটা কেমন, সেটা দেখার দরকার পড়ে। কারো যদি বৃশ্চিক লগ্ন হয়, সেই সাপেক্ষে ষষ্ঠ ভাব, মানে মেষ রাশিতে যদি রবি আর শনি একসাথে বসে থাকে, সেখানে রবি উচ্চস্থ হলেও শনি তো নিচস্থ, তাই জন্য সেখানে শনির ডিগনিটি ঠিক নয়। তাহলে রবি এরকম শনির সাথে, নেগেটিভ শনির সাথে যুক্ত হয়ে গিয়ে রবিও তার কারকতাটা ঠিক মতো দিতে পারে না। তখন কি হয়, এই পুরো দুনিয়াটাই যেন তার কাছে একটা নেগেটিভ মনে হয়, সে ভীষণ রকম দুঃখ কষ্ট পায় এই জীবনে। তার মানেটা কি, সে আগের জন্মেও কিন্তু এই দুঃখ কষ্ট হাজার আত্মাকে দিয়ে এসেছে, তার কর্মফলটা কিন্তু সে এই জন্মে পায়। এইবারে যদি শনির ডিগনিটি ভালো হয়, তখন সে হাজার মানুষের দুঃখ কষ্ট ঘোচায়, হাজার মানুষ তাদের নিজের দুঃখ দূর করার জন্য তার কাছে আসে। তো তাহলে দেখুন তখন কি হয়, তখন শনির এই যে গুড এফেক্ট, এই যে পজিটিভ এফেক্টটাকে কি করে, আত্মা এনজয় করে। এবার যদি মঙ্গলকে ধরেন, ম্যালেফিক গ্রহগুলোর জন্য, মঙ্গল যদি সূর্যের সাথে পাওয়ারফুল হয়ে বসে থাকে, তখন কি হয়, সে হাজার হাজার মানুষকে প্রোটেক্ট করে, তাদের লিড করে। তার কারণ কি, মঙ্গল কিসের কারক, সেনাপতির কারক। এবার এই মঙ্গলেরই যদি ডিগনিটি ঠিক না হয়, তখন কি হয়, সে লড়াই ঝগড়া মারামারি, সবার সাথে সম্পর্ক খারাপ, এই সব জিনিসের মধ্যেই ব্যস্ত থাকে। তাহলে একজন মানুষ যদি পুরো, মানে তার চারধারে যতজন মানুষ থাকে সবার সাথে ঝগড়া মারামারি করে সম্পর্ক খারাপই করে রাখে, তাহলে যখন সেই পরিবেশে তার সন্তান জন্মগ্রহণ করে, সে একটা নতুন জীবনকেই পৃথিবীতে নিয়ে আসে, সে কীরকম পৃথিবীটা পায় বলুন, সেই ছেলেটা বা সেই মেয়েটা। তাহলে কি, বাবা যেরকম পরিবেশ তৈরি করে রাখবে, সেইভাবেই কিন্তু ছেলের ভবিষ্যৎটা চলবে। তাই একজন সন্তানের জীবনের উন্নতির জন্যে বাবার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এইবারে ধরুন রাহু কেতু রবির সাথে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে এমনি গ্রহণযোগ হয়ে থাকে বলে, কিন্তু এই রাহুর ডিগনিটি যদি ভালো হয়, তাহলে কি হয়, আত্মা অনেক কিছু ইনভেন্ট করে মনুষ্য জাতিকে দিতে পারে, তার মধ্যে অনেক কিছু ইনভেনশন করার ক্ষমতা থাকতে পারে। কেতু কি করতে পারে, সেই আত্মাকে আপলিফ্ট, স্পিরিচুয়াল ক্ষেত্রে একটা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু এই রাহু কেতুরে যদি ডিগনিটি ঠিক না থাকে, নিচস্থ হয়, তখন কি হয়, তাহলে তাদের জীবনে অনেক সাডেন বাজে ঘটনা, হঠাৎ ডেথ, অনেক মৃত্যুর সামনাসামনি হতে পারে। এইবার যদি পজিটিভ গ্রহগুলোকে দেখি, যেমন বৃহস্পতি, যদি বৃহস্পতি যুক্ত থাকে, ভীষণ পজিটিভ, রবির সাথে বৃহস্পতি, তাহলে তার মধ্যে সবসময় কি পজিটিভিটি ব্যাপারগুলো আছে, উইজডম আসে। তার মানে কি, সে আগের জন্মে বহু আত্মা যার সাথে নিজের ফিলিংস শেয়ার করেছে, বহু মানুষ তাদের জ্ঞান দিয়েছে, তাদের সৎ পরামর্শ দিয়েছে, তাই এই জন্মে কি একটা ভালো বৃহস্পতি, পজিটিভ বৃহস্পতির সাথে রবি যুক্ত হয়েছে। বুধ কি দেবে, এডুকেশন দেবে। রবি বুধ এমনি তো বুধাদিত্য যোগ, ঠিক আছে, ভালো এডুকেশন দেবে। চন্দ্র কি দেবে, হয়তো অমাবস্যা যোগ হয়ে যায় রবি চন্দ্র একসাথে থাকলে, তাদের মধ্যে হয়তো খুব একটা মানে চন্দ্রের যে ব্যাপারটা, ইম্যাজিনেশন ব্যাপারটা না হলেও মেটেরিয়ালিস্টিক লাইফের ক্ষেত্রে কিন্তু এই যোগ খুব ভালো। এবার যদি
শুক্র কি? তার মানে আগের জন্মে সে যদি বহু মানুষকে ভালোবাসা দিয়ে থাকে নিঃস্বার্থ, তাহলে এই জন্মেও সে ভালোবাসা পাবে। আর নাহলে কি শুক্র যদি কম্বাস্ট হয়ে যায়, মানে শুক্রের ডিগনিটি যদি ঠিক না থাকে, সে যদি রবির সাথে মেশে, তাহলে কি হবে? সে ওই ভালোবাসাটা থেকে বঞ্চিত হয়। শুক্র স্ত্রী কারক গ্রহ, স্ত্রীর ভালোবাসা থেকেও বঞ্চিত হয়। এবং আর একটা জিনিস খেয়াল রাখতে হয়, রবি হচ্ছে স্বয়ং মহাদেবের দ্বিতীয় চোখ, সেকেন্ড আই। অতএব দেখুন, মহাদেব রবিকে দায়িত্ব দিয়েছে মানুষের মধ্যে যে রজগুণ, রজস, এইগুলোকে কন্ট্রোল করার জন্য, যেটা আত্মার আপলিফমেন্টের জন্য। এই যে ডিজায়ারগুলো রজগুণের, সেটা কিন্তু খুব একটা ভোগবিলাসের ডিজায়ার, সেটা একদমই ঠিক নয়। তাই জন্য দেখুন, যে দুটো গ্রহ এই রজগুণের জন্য দায়ী, শুক্র আর বুধ, তাদের কিন্তু রবি সবসময় দুপাশে নিয়ে চলে হাতের মধ্যে, এদেরই কিন্তু রবি বেশি কম্বাস্ট করে। তার কারণ কি? যখন আত্মার আসল উদ্দেশ্যটা কি? শেষ পরমাত্মার সাথে মিলে যাওয়া। মানে প্রত্যেক জন্মে তার কি ওই আধ্যাত্মিক একটা প্র্যাকটিসের মাধ্যমে, হ্যাঁ, যে সদ্গুণগুলোকে গ্রহণ করতে 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 আত্মা আপনা থেকে কি হয়? উন্নীত হয়, এবং সব শেষে গিয়ে কোথায়? পরমাত্মার সাথে মেলে। তা সেটা করতে গিয়ে কিন্তু রজগুণগুলোর কন্ট্রোল করার খুব দরকার পড়ে। এটা যদি শরীরে বেশি বাড়ে, তাহলে কিন্তু আত্মা কোনোদিনও পরমাত্মার সাথে মিলতে পারে না। তাই জন্য দেখুন, যে দুটো গ্রহ এই গুণকে বেশি দেখায়, রবি আর শুক্র, তাদের কিন্তু রবি সবসময় একদম সাথে নিয়ে চলে। এবং রবি সাপেক্ষে যে সপ্তম ভাব, সেই সপ্তম ভাবে যে গ্রহটা বসে, সেই গ্রহটা কিন্তু কারো জীবনের ম্যাক্সিমাম ডিজায়ারটা দেখায়, ম্যাক্সিমাম ডিজায়ার। কিন্তু রবি সাপেক্ষে সপ্তম ভাবে কোনোদিনও শুক্র আর বুধ কিন্তু যায় না। অতএব আত্মা পরমাত্মার সাথে মিলতে গিয়ে, যেটা তার মূল উদ্দেশ্য, সেখানে কিন্তু কখনোই আত্মা এই যে ভোগ বিলাসের এই ডিজায়ারটাকে পছন্দ করে না। আজকে এইটুকুই থাক, মানে ভিডিও অনেক বড় হয়ে যায়। রবি সাপেক্ষে বাকি ঘর নিয়ে অনেক কিছু বলার আছে। পরের ভিডিওতে সপ্তম এবং বাকি যে ভাবগুলো, সেগুলো নিয়ে আসবো। আজ এইটুকুই। নমস্কার।